এটা দেবে। এটা রসুন পেস্ট? হ্যাঁ, এইটা আদা পেস্ট আর এইটা রসুন পেস্ট, আদা পেস্ট, আর এটা পেঁয়াজ। পেঁয়াজ আর সাবুত যে গোটা শুকনো লঙ্কা পেঁয়াজটা বেশি, 250 গ্রাম। 250 গ্রাম পেঁয়াজ, 100 কিলো মাংসে 300 গ্রাম পেঁয়াজ, 300 গ্রাম পেঁয়াজ আর 300 গোটা লঙ্কা, 2 চামচ আদা, 2 চামচ রসুনটা একটু বেশি দেবে না? বেশি দিও না গরমে। 1 2 এটা 2.5 চামচ দিন। পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটার, আদা রসুন। আচ্ছা, আর দেওয়া হবে দই। ঘরে দই পেতেছি। আর দিও না, ও দেখো ঘরে দই পেতেছি, দই দেখাচ্ছি দেখুন কত ঘন হয়েছে। আর শুকনো লঙ্কা দেবে নাকি? কাশ্মীরি মির্চ তো পেশা হয়ে গেছে না? যেমন কাশ্মীরি মির্চ, সাবুত কাশ্মীরি কিনে এনে বানাও বলবে, প্যাকেট না। আপনাদের দেখাবো কোন লঙ্কাটা কাশ্মীরি মির্চ পেশা হয়েছে। এবার 1 চামচ, হাফ চামচ হলদি। মশলা চামচটা কোথায় রাখলাম? নুন তো 1 চামচ, নুন তো আর একটু লাগবে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, রাজি না কত বড়। এটা কুটে দেবো দেখি। হামন্দির সাথে সাবুত গরম মশলাটা একটুখানি ফুটে নেব, আর তারপর এই মাংসের উপর দিয়ে দেব। দেখুন সমস্ত গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ। আচ্ছা, এবার দেবো তেল, সর্ষের তেল। ব্যাস, আর দিও না গো। তেল দেবো? তেল আর দেওয়া হবে না, সব তেলই এতে দিয়ে দিয়েছি। তেল দেবো না। হলুদটা কম লাগছে। শুধু কাঁচা সরষেটা ভালো লাগছে। কাঁচা সরষে সত্যিই ভালো। আমরা মুরগি মাংস সব কিছুতে কাঁচা তেল মাখিয়ে রেখে দিত। তাই তো। টোটাল মটন আছে 1 কিলো 250 গ্রাম, 1.25 কিলো, আর তাতে 300 গ্রাম পেঁয়াজ, বাকি আদা রসুন। রসুনের পরিমাণ একটু বেশি হবে। আহা, কি সুন্দর গন্ধ আসছে, পুরো কাঁচা সর্ষের তেলের দারুণ গন্ধ আসছে। এরকম করে ভালো করে মাখিয়ে 1 ঘন্টার জন্য আমরা ফ্রিজে রেখে দেবো। 2 থেকে 3 মিনিট ভালো করে মেখে ফ্রিজে রেখে 1 ঘন্টার জন্য, যতক্ষণ আপনাদের সময় হোক। যদি না সময় থাকে আধা ঘন্টা হলেও রাখবেন। আজকে সানডেতে মটনের ঝোল আমার বড়ি বানাবে, আপনাদেরকে দেখাবো, দারুণ হয় খেতে। ঠিক আছে, তেল দিয়ে দিয়েছি। প্রথমে সর্ষে তেল তো দিয়ে মাখানো হয়ে গেছে, আর সর্ষে তেল দেবো না, ঘরে বানানো ঘি আমি ইউজ করব।
1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা, সমস্ত গরম মশলা দিয়ে দেবো। নাও না গ্যাসটা। মিডিয়াম ছিল। 5 মিনিট পর ঢাকনাটা সরালাম, একটা বাটি করে জল দিয়ে দিয়েছি। এই গরম হয়ে গেলে সেটাই মাংসে দেবো। আহা কি দারুণ লাগছে কালারটা। 5 থেকে 7 মিনিট রেখে দেবেন, তারপরে ঢাকনা তুলে একটু আমি কষিয়ে নেব। বেশিক্ষণ লাগে না, কুকারে ঝটপট হয়ে যায়। আহা কি সুন্দর লাগছে, কি দারুণ গন্ধ বেরিয়েছে। ওহ, এরকম করে বানাবেন, মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না। দেখুন কি দারুণ লাগছে। অথচ দেখুন কাশ্মীরি মির্চ কিন্তু আমি বেশি দিইনি। এমনি করে মাংসটা ঝটপট হয়ে যায়। সব কিছু মাখিয়ে বসিয়ে দেবেন, আর কিচ্ছু লাগবে না। 2-3 বার শুধু ঢাকনা তুলে দেখবেন, ব্যাস। তারপরে কষে গেলে গরম জল দিয়ে দেবেন। মোটামুটি মশলাটা কষে গেছে। ঢাকনা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে করে দিয়েছি। আর ওরকম করে গামলাটাকে জল দিয়ে রেখে দেবো। দেখুন 2টো আলু বড় সাইজে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। আলু দিয়ে দিলাম আর জল দিয়ে দেবো। জলটা আর একটু লাগবে। এটা তো গরম ছিল, কিন্তু আর জল গরম নিয়ে আর একটু গরম বসিয়ে দেবো, দিয়ে জলটা ঢেলে দেবো। কারণ খাসির মটন মানে খাসির মাংসতে একটু ঝোল ঝোল হলেই ভাল লাগে, মুরগির মাংস একটু ঘন বেশি ভাল লাগে। দেখুন গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ। এই যে জল, গরম জল একটু করে একটু দিলাম। 4টে সিটি দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে 4টে সিটি দিয়ে দেবো। একটু নিয়ে নেবো আগে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, ওহ, সানডে মানেই মাটন। এবার ঢাকনা লাগিয়ে দেবো, 4 থেকে 5টা সিটি দিয়ে দেবো। আপনারা চাইলে একটু কম দিতে পারেন, 2টো সিটি দিতে পারেন, কিন্তু 4 থেকে 5টা আমি দিয়ে দেবো। কি দারুণ কালারটা হয়েছে দেখুন। হওয়ার পর 4টে সিটি দেওয়ার পর আমরা আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়েছে। তারপরে আমরা নিয়ে নিচ্ছি। এবার বাটিতে নিয়ে নেব। এত সুন্দর কালার, এত সুন্দর গন্ধ। দেখুন, আহ কি দারুণ। আপনারা আলু অবশ্যই ভেজে নেবেন, নাহলে আলু যদি না ভেজে দিয়ে দেন তাহলে কিন্তু একদম গলে যাবে। আপনাদের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আহা কি দারুণ লাগছে। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সানডেতে গরম গরম এইভাবে খুব শর্টকাটে মাংস বানিয়ে নিন, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। অবশ্যই সব কিছু মাখিয়ে 1 ঘন্টার মতন রেখে দিলে খুব ভালো হয়। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।